এটা বৃন্দাবনী ফুল নয়, এর কিন্তু কি নাম আছে ফুলটার, দারুণ সুন্দর। এক গাছ ফুল ফুটবে দেখবি। এইটা হরগৌরী ফুল না। আমি ফুল ফুটেছে, গাছগুলো আরো বড় হলে না অনেক ফুল ফোটে। ওই দিকটাও আছে গাছ, এগুলো কুড়ি আসছে একটু একটু করে। গাঁদা ফুলে কুড়ি এসছে ছোট্ট ছোট্ট। ওইটাও এসছে ছোট গাঁদা। চলো, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 7টা থেকে। দেখেই বুঝতে পারছো প্রচণ্ড রোদ হয়ে গেছে আজকে। আজকে মনে হচ্ছে একটু রোদ হবে, ভালোই লাগছে ওয়েদারটা, তাই না বলো? ফুলগুলো এবার ফুটবে। প্রতিদিন আমি ফুল ফুটছে কিনা একবার উঠে আগে দেখি। এখানে আর কয়েকটা যদি গাছ থাকতো না দারুণ লাগতো। এদিকে রান্না বসিয়ে দিয়েছে, অনেকটাই বেজে গেছে, 7টা 7:30 বাজছে প্রায়। এই যে রান্না বসিয়ে দিয়েছে, ভাতটা বসিয়েছে সবে। মাছ আসলে মাছ নিয়ে নেব। পিছনটা তোমাদেরকে অনেকদিন দেখায়নি, কলা গাছগুলো সব মরে যাচ্ছে মনে হচ্ছে, পরিষ্কার করতে হবে। বেশ শীত করছে, আমি ঢাকা নিয়েছি মাথায়, কানে হাওয়া লেগে ঠান্ডা লেগে যাচ্ছে। সকালে চা হয়ে গেছে, এদিকে সবজি কাটবো আর চা খাবো। চা আর মুড়ি। টিরা তাকাচ্ছে। সবজিগুলো কাটছি আর চা খাচ্ছে। এই যে ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোল করবো। এই শুধু এখানে চাপ খেতে খেতে মারা। যা পড়তে বাস, পড়তে বাস, যা 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 যা। সবজির মধ্যে আলু, ফুলকপি, বেগুন, টমেটো আর মাছ আসলে মাছ নেবো, দিয়ে একটা ঝোল করব। আর এইটা এই যে একটু টক করব। আমার মেয়েটা টক খেতে ভালোবাসে, আজ পরীক্ষা শেষ হচ্ছে, একটু টক করে দেবো মাছ দিয়ে। কি দেবে? বাক্কা 5 কেজি ওজন পেঁপের কোথা থেকে পেয়েছে? হাইব্রিড মাছ আনলে। পড়তে বসলাম, হ্যাঁ ইংরেজি পরীক্ষা তো পড়তে বসলাম, বন্ধ করে দাঁড়িয়ে পড়তে বসতে দিয়ে সার্ফ আছে, কেচে নেবো। সার্ফ কাচতে একদম ইচ্ছা করছে না আজকে, জানো তো। কি বলবো বলো তো, ভালো লাগছে না, প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছিল কালকে, ওষুধটা খেয়ে ঠিকঠাক। বড় সার্ফ বারণ তো হয়েছে, তো ছোট্ট সার্ফ একটুই দিয়ে দিই। আজকে আনবো, আমি আনবো, তোমার দাদাভাই সময় পাচ্ছে না। মাছওয়ালারা এখন এলো না আজকে, আজকে তাড়াহুড়ো আছে গো, মেয়েটার পরীক্ষা আছে। শাড়িটা আর মানে মেয়ের প্যান্টটা একটু গরম জল করে দেবো, খুব ময়লা লাগছে দেখে। প্রতিদিনের মতোই যে আমিও ব্ল্যাক কফি করবো আজকে। প্রতিদিনের মতো দ্বিতীয়বারটা আমাকে ব্ল্যাক কফি খেতে হয়।
অনেকে বলে দিদিভাই তুমি যা বাড়িতে করো সেটাই শেয়ার করো, খুব ভালো লাগে। তো হ্যাঁ গো, আমি সেরকম আমি বেশি বাড়াবাড়ি কিছু করি না, আমি যেটুকুই করি বাড়িতে আমি সেটুকুই শেয়ার করি তোমাদের সঙ্গে। তো ব্ল্যাক কফিটা বসিয়ে দিই, মাছটা আসলে মাছটা নিয়ে নেব। মেয়ের পরীক্ষা আছে সেই জন্য তাড়াহুড়ো আছে একটু। ছোট ছোট কাগজের কপিগুলোই কিনে আনছি প্যাকেটের। বেশি শীত পড়লে তখন কি করবো বলো তো, একটা কৌটো কিনে আনতে হবে কফির। তো আমি যাই করি বাড়িতে সেটাই আমি শেয়ার করি, বেশি কিছু বাড়াবাড়ি করে আমি শেয়ার করি না গো। এটাই তো ঠিক, তাই না বলো? আমি যেটা করবো সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো জলটা ফুটে গেল, এইভাবে আমি ব্ল্যাক কফি বানাই। আমার মেয়ে করে দিলে অনেক রকম কিছু করে, আমি কিছু করি না, প্লেন একটু জল ফুটিয়ে চিনি দিয়ে খেয়ে নিই। কাপড়টার গামছাগুলো একটু দেবো বলে এই যে মা জল গরম করতে দিচ্ছে, এখানে সার্ফ দেবো একটু। গরম জলে দিলে একটু শীতের দিনে পরিষ্কার হয় খুবই, গামছাগুলো তো বিশেষ করে বেশি পরিষ্কার হয়। মাছ এসেছে, মাছ নেব। কি মাছ আছে গা? এই মাছ ওষুধ ছিল আজকে এই মা সিলভার কাপ আর পুঁটি গো, কি হবে? আচ্ছা মনে হচ্ছে না কি ওটা মিথ্যাটা বলবে নাকি? ওই সিলভার মাছ, কালি এলা সিলভার কা ওটা টেঙ্গারি আছে ওই মাছ কি আর ঝোল খাওয়া যায়? সিলভার কাপ মাছই নিলাম, 1 কেজি মা তেঁতুল দেবে। চল চল চল, কেজি এই মা সব মেনু উল্টে গেলে আমার এই মেনু। আমাদের দাদা ভাই তো বাজারে যেতে পারে না, তো এই মাছওয়ালা দাদার উপরেই আমাদের নির্ভর, যা মাছ আনবে সেটাই কিনতে হচ্ছে এখন, জানো তো কি করব বলো। দিই আমি মাকে, মেয়ের পরীক্ষা তাহার উপর আমি মাছের ঝোল করবো ভাবলাম গো, কি করবো, ফুলকপি আলু যে একটা ঝোলই হোক, আর এটা তেঁতুল দেবে। শার্টগুলো কেটে মেরে দিলাম, আমি মেয়েরা খাচ্ছে, বড়টা দিতে যাবে ছোটটাকে, পরীক্ষা আছে। বাবু হালকা বাসা, আর কেটে মেরে দিলাম, মা কিছুটা কাটছে, আমি স্নান করবো এবার। তবুও নিচে বসে খাচ্ছে, ভালো লাগছে, সবাইকে দেখছে আর খাচ্ছে নাকি। হ্যাঁ, মেয়ে রেডি হয়ে গেছে স্কুলের জন্য, পরীক্ষার জন্যে। ওরা বেরিয়ে গেলে আমি রেডি হব। ও দিতে হবে এখনো, ওট ওট ওট, খাও, জলটা খেতে হবে আগে। বউ নিয়ে গেলাম তাই। তোর ওর জল আনে না, তোর জল খায়, জল দিতে হয় কিন্তু ওরা আনে না। বেশ সাবধানে যাবি। ওরা বেরিয়ে যাবে, তারপর আমি স্নান করতে ঢুকবো। 10টা বাজে, 10টা 5, 10 বাজে প্রায়। আমার কদিন দেরি হচ্ছে যেতে, এদের পরীক্ষা আছে তো ছোটোটার, ওকে রেডি টেডি করতে হচ্ছে। বাহ, হ্যাঁ ঠিক আছে। তুলে না, হ্যাঁ টাটা। হুম, গেল। এবার আমি রেডি হইনি, শ্যাম্পু করবো আজকে। তো আজকে একটু বাজারে গেছিলাম, কেননা মেয়ের জন্য একটা জামা কিনবো। জামা বলতে কি, টাকা দিয়েছে মেয়ের জন্মদিন কালকে, তো সেই জন্য একটা জামা কিনতে গেলাম। তো কিনতে এলাম দোকানে, দোকানে ভিড় আছে, খুব একটা ভিড় নেই অবশ্য, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে জিন্সের কোটগুলো দেখছিলাম, তো আছে ওর, তা সেই জন্য আমার বড় মেয়েকে ফোন করলাম, তো বলে নিতে হবে না। তো এই টুপি লাগানো যে হুডিগুলো কিনলাম একটা। তো কেনা হয়ে গেল, কয়েকটা বাজার নিয়ে বাড়ির দিকে যাব। আজকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু দেখো বাজার করতে করতে সন্ধ্যা হয়ে গেল, অনেকগুলো বাজার নিলাম। তো
তো টোটো চেপে গেছি, এবার বাড়ি যাব সোজা। কানের বোধে ঢাকা নিয়েছি কেন বলো তো, টোটোয় গেলে হাওয়া আসছে খুবই, তো ঠান্ডা লেগেছিল তো সেই জন্যে। তো আমি বাড়ি আসছি, আমার 2 মেয়ে আমাকে নিতে এসেছে, ওই যে পিছনে বড়টা আছে, ছোটটা আমার সঙ্গে আসছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, চাও খেয়ে নিয়েছি। তারপর এবার মেয়ে পড়বে, মেয়ে আর একটা পরীক্ষা বাকি আছে, কম্পিউটার পরীক্ষাটা, কালকে পরীক্ষা আছে। তোর কাছে একটু বসবো, আর রাতে রান্না কি হবে দেখি, কে কি খাবে জিজ্ঞাসা করি, ওর বাবাকে জিজ্ঞাসা করবো আর সবাই কি খাবে দেখি, তারপর রান্নার ব্যবস্থা হবে। এই যে এই জামাটা মা যায়নি বাজারে, সেই জন্য আমাকে কিনতে দিয়েছিল, আমি কিনে নিয়ে আসলাম। হুডি এগুলো একটু বড় বড়ই হচ্ছে, ওর অসুবিধা নেই, গুঁজে পড়বে তো প্যান্টের মধ্যে। কালকের জন্য সবজি কেটে রাখছি, এই যে কালকে একটা স্পেশাল ডে আছে, কালকেই বলবো, আজকে আর বলবো না। 5 রকমের ভাজা করব, আর কালকে তো বৃহস্পতিবার, নিরামিষ 5 রকম ভাজা হবে, আর এই ভেজ ডাল করব একটু, আর আলু পোস্ত হবে, গাজর বিনস দিয়ে একটু ভেজ ডাল করব। শীতের সময় এক ভালো বলো, অনেক রকমের সবজি পাওয়া যায়। তো কেটে রেখে দিলাম, এই যে ভেজ ডাল হবে, এটা ভেজ ডাল করব, আর এগুলো ভাজা, একটু আলু পোস্ত, আর কিছুই হবে না। অনেক প্যাকেট জমে গেছে, এক জায়গায় করবো, সবজি শেষ প্রায়, বারন্ত আর কি, বারন্ত সবজি। প্রতিদিনের মতো মেয়ে পড়তে বসেছে, মেয়ের কাছে বসবো। কালকে একটাই পরীক্ষা আছে, আর কালকে ওর স্পেশাল একটা দিন আছে, কালকে তোমাদেরকে ভিডিও দেব কালকে। বলো, হাত দেখাও। তো রাতে রান্না আমাদের ভাত হচ্ছে, দিনের থেকে মাছের ঝোল টোল অনেক কিছু আছে, আর ওর বাবা খেয়ে আসবে বাইরে থেকে, হোটেল থেকে, রুটি তড়কা। ঠান্ডা লেগেছে তো, আর রুটি করতে নিষেধ করলো, আমরা একটু ভাত করে নিচ্ছি। ভাত বসিয়েছে মা ওখানে। তো ভিডিওটা বড় করব না, অনেক বড় হয়ে যাবে। আসবে তো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। ভিডিওটা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট। গুড নাইট।